الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. وقال تعالى وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه. وقال تعالى ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا. وقال تعالى فأينما تولوا فثم وجه الله. وقال تعالى إن الله عليم بذات الصدور. وقال تعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে কিছু দিনী কথা, কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা মুযাকারার জন্য আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই মজলিস থেকে পুরোপুরি ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। আমিন। মনের অবস্থা যার যাই থাকুক, সুন্দর হোক অসুন্দর হোক, নিয়ত যার যেমনই থাকুক, সুন্দর হোক অসুন্দর হোক, আল্লাহ যেন মজলিস থেকে ওঠার আগে আমাদের সকলের দিলগুলোকে সংশোধন করে দেন। আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার দিলের হালাত পরিবর্তন করতে সময় লাগে না। এজন্য অন্যের ব্যাপারে যেমন বদগুমানি, মন্দ ধারণা রাখা যাবে না, নিজের বিষয়ে হতাশ হওয়া যাবে না।
আল্লাহ তাআলা আমার মনের হাল তো জানেন, যে আমার মনের মধ্যে কি চলে, কি হাল। কিন্তু আল্লাহ যে কোনো মুহূর্তে পাল্টে দিতে তো পারেন। আজকের এই মজলিসের পরিসর যাই হোক না কেন, ব্যক্তি হিসাবে প্রতিটা ব্যক্তি অনেক দামি, মানুষ হিসাবে প্রত্যেকজন মানুষ অনেক দামি। পুরো একটা দুনিয়া পাল্টানোর জন্য একজন মানুষ যথেষ্ট, পুরো একটা দুনিয়া ধ্বংস করার জন্য একজন মানুষ যথেষ্ট। এই জন্য মানুষ হিসেবে প্রত্যেকে আমরা অনেক দামি। অন্যকে যেমন দামি মনে করব, নিজেকেও দামি মনে করা জরুরি। নিজেকে সস্তা মনে করার সুযোগ নেই। এজন্য নিজেকেও হেফাজত করতে হবে সমস্ত কলুষতা থেকে, সমস্ত গুনাহ থেকে, আবর্জনা থেকে নিজেকে হেফাজত রাখা। এটা শুধু নিজের স্বাধীনতা না, এটা নিজের উপর একটা জিম্মাদারি, দায়িত্ব। যে আমি মানুষ, আমি যেমন ইচ্ছে তেমন চললাম না, আমাকে পাকসাফ রাখা এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আমিন। আল্লাহ তাআলা সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু জায়গা থেকে যতটুকু মনে পড়লো কিছু আয়াত পড়লাম, যতটুকু মনে পড়েছে আরো অনেক আয়াত আছে। যে আয়াতগুলোর একটাই কথা, আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন। তো আল্লাহ তাআলা এই সংবাদটা বারবার কোরআনে কারীমে কেন দিলেন? আল্লাহ সব জানেন একবার বললে তো হতো, তথ্য তো একবার জানলেই হয়। একটা তথ্য, একটা পত্রিকার মধ্যে একটা খবর কয়বার আসে? একবারই তো। একই খবর এই পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায়, একই খবর দ্বিতীয় পৃষ্ঠায়, একই খবর তৃতীয় পাতায়, এবং তো ভিন্ন ভিন্ন খবর, নতুন নতুন খবর। এবং মানুষের স্বভাবও এটা যে মানুষ নতুন কিছু জানতে পছন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা এক কথাই কোরআনে বারবার কেন বলছেন? বলতে গেলে কোরআনে কারীমের সুস্পষ্টভাবে হোক, ইশারা ইঙ্গিতে হোক, প্রতিটা পৃষ্ঠার মধ্যে এই কথা একাধিকবার আছে যে আল্লাহ সব জানেন। কেন আল্লাহ এতবার বললেন এই কথা? আমাদের ভাবতে হবে যে এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ কিন্তু সব জানেন। তো এই কথাটাকে দিলে বসানো দরকার যে আল্লাহ সব জানেন। আমার দিন জানেন, রাত জানেন, আমার প্রকাশ্য জানেন, এমনকি আলিম বিযাতি সুদূর, আমার মনের ভিতরের খবর আল্লাহ জানেন। যেহেতু আল্লাহ সব জানেন, তাহলে আমার জন্য তো সুবিধাই হলো, আমার জন্য তো সুবিধাই হলো যে মানুষ জানার আগেই আমি আল্লাহর সাথে আমার বোঝাপড়া সেরে ফেলতে পারি। যে আল্লাহ আমার জিন্দেগির এত খারাপই, আপনি তো জানেন। তো মানুষ জানার আগে আপনি যদি আমাকে সংশোধন করে দেন, মানুষ আমাকে কত ভালো জানে, কিন্তু আমার ভিতরটা তো আপনি জানেন, আপনি আমাকে সংশোধন করে দেন। আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে দুনিয়ার লোভ আছে। আল্লাহ আপনি তো জানেন, আপনি মানুষ জানার আগে আপনি বের করে দেন, এগুলো সংশোধন করে দেন। আল্লাহ তাআলা এই জিনিসগুলো চান বান্দার কাছে, যে বান্দা তুমি এই জিনিসগুলো, এই সমস্ত আয়াত থেকে শিখো, বুঝো। তোমার শুধু বাহ্যিক পরিচয়ে তুমি তৃপ্ত হইও না, তোমার সামাজিক পরিচয়ে তুমি তৃপ্ত হইও না। আমি তোমার সম্পর্কে কি জানি তুমি তো কিছু হলেও তো বুঝো, তো সতর্ক হও, সাবধান হও। আর যেহেতু জানি, এই জন্য আমার সাথে তোমার বোঝাপড়া তুমি গোপনে গোপনে সেরে ফেলো। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত হওয়ার আগে আগে, কিংবা দুনিয়াতেও লজ্জিত হওয়ার আগে আগে, আল্লাহ তাআলা গোপনে গোপনে আমাদের গোপন দোষগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমিন। কার মধ্যে কি আছে এটা তো জানি আমরা, কিন্তু আরেকটা মজার বিষয় হলো আমরা আমাদের মনের অনেক খবর নিজেরাও জানি না। তার মধ্যে অহংকার যার মধ্যে আছে, অনেক সময় সে নিজেও জানে না যে তার মধ্যে অহংকার আছে। অহংকারী ব্যক্তি অনেক সময় নিজেও কি করে না, জানে না যে আমার মধ্যে অহংকার আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার এই রোগ দূর করার জন্য যে চিকিৎসাগুলো দিয়েছেন, এই চিকিৎসাগুলো একদিকে যেমন চিকিৎসা, অন্যদিকে আলামত যে অহংকার আছে।
সালাম দিতে বলেছেন অহংকার দূর করার জন্য। তাহলে সালাম যদি আমি দিতে লজ্জাবোধ করি, বুঝতে হবে ভিতরে কি আছে? অহংকার। সেটা যেই কারণেই হোক, আমি এটাকে যে শিরোনামেই দেই না কেন, কিন্তু বুঝতে হবে ভিতরে কি আছে? অহংকার আছে। এবার নিজে একটু হিসাব নেই যে আমার সালাম দিতে কেমন লাগে, একটু নিজেকে প্রশ্ন করে দেখি কেমন কেমন লাগে না। আমি আমার ঘরের দারোয়ানকে সালাম দিতে পারি না কেন? দারোয়ানকে আমি কেন সালাম দিতে পারি না? আমার গাড়ির ড্রাইভারকে কেন সালাম দিতে পারি না? কারণটা কি? কারণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবরি। সালাম যে আগে দিবে সে অহংকার থেকে কি থাকবে? পবিত্র, মুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে না, তোমার মধ্যে এটা আছে। যতক্ষণ পর্যন্ত সরিষার দানা পরিমাণ অহংকারও থাকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমার এই পোশাক আমাকে জান্নাতে নিবে না, আমার বাহ্যিক চাল চলন আমাকে জান্নাতে নিবে না। এগুলো আমাকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে, কিন্তু আমার দিলটা সাফ থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, অহংকার থেকে মুক্ত করে দেন। আমাদের আকাবের বুজুর্গানে দ্বীন এই জিনিসটাকে বের করার জন্য কত সাধনা করেছেন, আমরা পারি না কেন? কেন এমন লাগে? কেন এমন লাগে নিজেকে? এই জন্য এই ভিতরটাকে সাফ করে, এটা দূর হওয়ার একটা রাস্তা কি? সালাম। এই জন্য সালাম বেশি বেশি দেওয়া। সালামও অনেক সময় আমরা দেই, কিন্তু সালাম দেওয়ার যে সুর বা স্বর, এই সুর স্বরেই বলে যে আমি বড়, এই জন্য সালাম দিলাম। আমার সালামটা বড়র সালাম, আমার সালামটা বড়র সালাম না। আমার সালামটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাম। নবীজি কত সুন্দর করে সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। সাহাবায়ে কেরাম শুধু সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে কোথায় যেতেন? বাজারে যেতেন। সালাম দিতে পারবো, বাজারে গেলে বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ হবে, তো সালাম দিতে পারবো। এই ভিতর থেকে এটা বের না করা পর্যন্ত আল্লাহ তাআলার মহব্বত ভিতরে আসবে না। আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়েরা, এটা একটু বের করার চেষ্টা করি, ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে প্রসিদ্ধ ঘটনা, হযরত প্রফেসর রহমতুল্লাহ আলাইহি প্রফেসর সাহেব বলতেন, আমার আব্বাজানও বলতেন, হাফিজ হুজুরের জীবনীতেও লেখা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই বিষয়ে চিঠি লিখেছিলেন যে আমাকে নিজেকে তো বড় বড় লাগে, বড় হুজুর মনে হয়। নিজেকে কি মনে হয়? বড় হুজুর মনে হয়। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ধরতে পেরেছেন যে সমস্যাটা কোথায়। চিকিৎসা কি দিয়েছেন আপনারা জানেন, কিন্তু চিকিৎসা দিয়েছিলেন যে উনি তখন বড় হুজুর, বাস্তবিক কি হুজুর? বড় হুজুর। তৎকালীন যারা তার সমসাময়িক ছিলেন সবার মধ্যে উনি বাস্তবিক কি? বড়। কিন্তু এটা যিনি বড়, তার তো এই অনুভূতি থাকা যাবে না যে আমি বড়। সে নিজেকে কি ভাববে? ছোটই ভাববে, জোর করে ভাববে না। সে আসলে তার অনুভূতিটা এমন হবে যে আমি তো ছোট, ভাবছি ছোট তা না, আমি নিজেকে ছোট ভাবছি এটা কিনা, এটা না, আমি ছোট, আমি ছোট। তো এটা আসার জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা দিয়েছিলেন যে তুমি নামাজের পরে মসজিদে দাঁড়িয়ে যাবে। তিনি কিন্তু ইমাম। নামাজ শেষ করে দাঁড়িয়ে তুমি ঘোষণা দিবে, দোয়া চাইবে সবার কাছে যে ভাই আপনারা আমার জন্য দোয়া করেন,
আল্লাহ তাআলা যেন আমার অন্তর থেকে এই কিবির বা অহংকার, নিজেকে বড় মনে করার এই রোগ, এটা যেন আল্লাহ আমাকে বের করে দেন, আর মুক্ত করে দেন। এইভাবে দোয়া চাইবেন। অনেকদিন দোয়া চেয়েছেন, দোয়া চাইতে চাইতে বাস্তবিক যেদিন এমন হলো যে নিজেকে আর বড় মনে হয় না, খালি বিভিন্ন কারণে নিজেকে কি মনে হয়, ছোটই মনে হয়। বিভিন্ন কারণে যেদিকে লক্ষ্য করি নিজেকে তুচ্ছ মনে হয়েছে থাকে, কি আমি এমন। এই হালাত আসা পর্যন্ত চলতেই থাকবে। তো ভিতরটাকে সাফ করতে হবে। আমাদের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। অহংকার যার মনের মধ্যে থাকবে, নিজেকে বড় ভাববে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে না, সে ঘোষণা নবীজি। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আশ্চর্য এক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উট এবং সুই, কি দিয়ে? উট এবং কি দিয়ে? সুই দিয়ে। সুইয়ের ছিদ্র আর উট, এই দুইটা জিনিস দিয়ে বুঝিয়েছেন আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝান। মানুষ উপমা দিয়ে বুঝতে মানুষের জন্য সহজ হয়। আল্লাহ তাআলা বললেন যে দেখো, এই যে সুইয়ের ছিদ্র, এই সুইয়ের ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করা সম্ভব? সুইয়ের ছিদ্র দিয়ে কি প্রবেশ করবে? একটা বড় দরওয়াজা, এই দরওয়াজা দিয়ে একটা উট কি করতে পারে? আসা যাওয়া করতে পারে। একটা সুইয়ের ছিদ্র, এটা অবাস্তব, অসম্ভব বিষয় না। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে তোমাদের মধ্যে যারা অহংকার করবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না উট সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আশ্চর্য জিনিস না? এটা সূরা, কোন সূরার আয়াত? ৮ নম্বর পারায়, সূরা আরাফ, সূরাতুল আরাফ। এই জন্য ভাই যেভাবে হোক এটা বের করে ফেলতে হবে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ বিভিন্নভাবে বের করে দেন, বিভিন্ন হালাত পয়দা করে দেন, ও ছোট হয়ে থাকে, ছোট হয়ে যায়। অন্তরের মধ্যে হিংসা আছে, অন্তরের মধ্যে দুনিয়ার লোভ আছে, অন্তরের মধ্যে যশ খ্যাতির আশা আছে। বয়ান যারা করে যে চেয়ারে বসে, তারা কিন্তু অনেক বড় বিপদে থাকে, অনেক বড় বিপদে থাকে। বয়ান করতে বসলেই কিন্তু একটা আশা ভিতরে জাগে যে বয়ানটা কি হবে, সুন্দর হবে, মানুষ বাহবা দিবে। এই যে একটা ভাবনা, এই ভাবনা সব বরবাদ করে দেয়। এই যে ভাবনাগুলো, এগুলো সব কি করে দেয়? বরবাদ করে দেয়। এই জন্য আমাদের পিছনের ইতিহাস হলো, সহজেই মুরব্বীরা বয়ানে বসাতেন না কাউকে, যে তোমার এখনো সময় হয় নাই, তুমি আরো পরে, এখন না। তোমার এখন বসলেই তোমার ভিতরে কি আসবে? এটা আসবে যে নিজেকে বড় মনে হবে, বয়ানটা সুন্দর করে করতে ইচ্ছা করবে। কেন? কারণ তাহলে তো মানুষ প্রশংসা করবে না, কেমন হবে। ভিতরের জিনিস না কেউ বুঝবে, শ্রোতারা কেউ জানবে না, কিন্তু কে জানবেন? আল্লাহ। এই জন্য হাসরের ময়দানে দুনিয়ার হিসাব নিকাশ ওলট পালট হয়ে যাবে। থানভী রহমতুল্লাহ আলী বলেছেন, দুনিয়ার যে হিসাব, আমরা দুনিয়ার যে বিচার করে রেখেছি, দুনিয়ার দৃষ্টিতে যে মানুষটা ভালো, এই মানুষটা মন্দ, এইটাকে নিয়ে এমন তেমন, হাসরের ময়দানে দেখা যাবে অনেক হিসাব ওলট পালট হয়ে গেছে। সেখানে তো সব কিছু সামনে চলে আসবে, কারো কোনো কিছু অন্যদের সামনে লুকানো থাকবে না, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ তাআলা কিছু বান্দার বিষয় সেখানে লুকিয়ে রাখবেন, কিন্তু সাধারণভাবে সবার সব জিনিস অন্যদের সামনে কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। তো দুনিয়াতে যে মানুষটাকে ভালো ভেবেছিলাম, তার বাহ্যিক অনেক কিছু দেখে হাসরের ময়দানে দেখা যায় উলটপালট হয়ে আছে। এই জন্য ভাই, মনে চাক আর না চাক, ইচ্ছে করুক আর না করুক, দিলটাকে সাফ করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দিল সাফ করার
একটা বড় মাধ্যম হচ্ছে দোয়া, যেটা হুজুর নামাজের আগে বললেন। দোয়ার দ্বারা ইসলাহ হয়, দোয়ার দ্বারা মনের ইসলাহ সংশোধন হয়। এবং সেই দোয়া যদি আমি মানুষের সামনে করি, অনেক লোকজন বসে আছে কিন্তু আমি কি করছি? দোয়া করছি, এর দ্বারা ইসলাহ হয়। মানুষ দেখছে আমাকে, আমার মনের মধ্যে তুফান চলছে যে কে কি ভাবছে, কে কি মনে করছে। এই সমস্ত তুফানকে আমি চাপা দিয়ে আমি আমল করে যাচ্ছি, এর দ্বারা ইসলাহ হবে। আবার গোপন দোয়ার দ্বারাও সংশোধন হবে, ইসলাম হবে। কিন্তু আমার গোপন দোয়ার খবর বাইরে কেউ জানবে না। প্রকাশ্যেও দোয়া করব, গোপনেও কি করব? দোয়া করব। দোয়ার দ্বারা ইসলাম হবে। দোয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন, সেই দোয়াগুলো বেশি বেশি পড়ার দ্বারা ইসলাম হয়। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া বারিক লানা ফি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। লম্বা দোয়া, এবং এই দোয়া কিন্তু সহিহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত দোয়া। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ আমাদের মনগুলোকে আপনি জুড়িয়ে দিন, একত্রিত করে দিন। ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমাদের পরস্পরের মধ্যে যেই মনোমালিন্য কিংবা হিংসাত্মক সম্পর্ক, দূরত্ব, এগুলো আপনি দূর করে দিন। ওয়াহদিনা সুবুলাস সালাম, শান্তির যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন। হাদিসে পাকের দোয়া এগুলো। এইভাবে যতগুলো দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াগুলোর মধ্যে ইসলাহ আছে, সংশোধন আছে। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি দোয়ার যে সংকলন তৈরি করেছেন, সেই সংকলনের নাম জানা আছে আমাদের। কি নাম? মুনাজাতে মকবুল। মুনাজাতে মকবুল, এটা আমাদের সবার কাছে থাকা উচিত। মুনাজাতে মকবুল, কোরআনের দোয়াগুলো এবং হাদিসের দোয়াগুলোকে, উল্লেখযোগ্য দোয়াগুলো, সবগুলো না, উল্লেখযোগ্য দোয়াগুলো হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আমলের সুবিধার জন্য এক মলাটে তিনি নিয়ে এসেছেন। এই কিতাবের নাম রেখেছেন মুনাজাতে মকবুল। 7টা ভাগে ভাগ করে দিয়েছেন দোয়াগুলোকে। এক একটা ভাগের নাম রেখেছেন এক একটা মঞ্জিল। শনিবার এক মঞ্জিল, রবিবার এক মঞ্জিল, এভাবে 7 দিন 7টা মঞ্জিল। এই দোয়ার সংকলনটা আমাদের সবার কাছে থাকা জরুরি। আমার আম্মা জান রাহমাতুল্লাহি আলাইহা এই নসিহত আমাদেরকে করতেন সবসময় যে মুনাজাতে মকবুল এটা কোনো দিন যেন না ছুটে। কারণ এই দোয়াগুলোর মধ্যে একজন মানুষের জন্য, জিন্দেগির জন্য যত কিছুর প্রয়োজন, এই সব কিছু এই দোয়াগুলোর মধ্যে আছে, সব কিছু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিউল কালিমের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বিশেষ 6টা বৈশিষ্ট্য দিয়েছিলেন অন্যান্য নবীর তুলনায়। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল উতীতু জাওয়ামিউল কালিম। আমাকে আল্লাহ তাআলা এমন ভাষা, এমন কথা শিখিয়েছেন, যেই কথার শব্দ অল্প, কিন্তু অল্প শব্দের মধ্যে অর্থের ব্যাপকতা অনেক। অর্থের ব্যাপকতা অনেক, অল্প কথায় অনেক কিছু। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বৈশিষ্ট্য ছিল। তো নবীজির দোয়াগুলো ছিল জাওয়ামিউল কালিম, অল্প কথায় অনেক কিছু। এই দোয়াগুলো হাদিসের মধ্যে শেখানো হয়েছে। এগুলো মুনাজাতে মকবুল নামক কিতাবের মধ্যে মোটামুটি অধিকাংশ এসে গেছে। এই জন্য ইসলাহের এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করার জন্য
আমাদের এই কিতাব আমাদের সবার কাছে থাকা দরকার। আমি মজলিসে, আজকের এই মজলিসে নিজেকেও স্মরণ করিয়ে দিচ্ছি এই কথা, আমার ভাইদেরকেও স্মরণ করাচ্ছি। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, নিজের দিলের ইসলাহের জন্য আমরা এই কিতাবটা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। মুনাজাতে মাকবুল, আরবিতে দোয়াগুলো লেখা। এর বাংলা উচ্চারণ তো আমরা সবাই জানি বিষয়, যে আরবি উচ্চারণ বাংলায় আসে না, এই জন্য আরবি উচ্চারণটা আমরা শিখব। মরে গেলে তো আর দোয়া করা যাবে না, এখনই তো করতে হবে। দোয়ার দ্বারা যে পরিমাণ ইসলাহ হয়, অন্য কোনো কিছুর দ্বারা সেটা হয় না। আজীব আজীব দোয়া এই কলবের ইসলাহের জন্য এই কিতাবের মধ্যে আছে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার এই কলবের ইসলাহ করে দেন। আতি নাফসি তাকওয়াহা, এই কলবের মধ্যে তাকওয়া আপনি দান করুন। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এবং এই কলবকে আপনি পরিশুদ্ধ করে দিন। আপনি কলবের সর্বশ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, এই কলবের মালিক আপনি, এই কলবের মাওলা আপনি। আপনি ইসলাহ করে দেন। ইসলাহের জন্য, সংশোধনের জন্য এক নম্বর কাজ কি বললাম ভাই? দোয়া। আল্লাহর কাছে দোয়া মুনাজাতের সম্পর্কটাকে মজবুত করি। আর এই দোয়া মুনাজাতের জন্য একটা বিশেষ সহযোগী মাধ্যম হচ্ছে মুনাজাতে মাকবুল। কোনদিন ছাড়বো না ইনশাআল্লাহ। শুরু করি ইনশাআল্লাহ। আমার আম্মা জান রহমতুল্লাহ আলাইহা এই কথা বলতেন যে কোনদিন মুনাজাতে মাকবুল না পড়লে নিজেকে কেমন শূন্য শূন্য মনে হয়, ভয় ভয় রাখতে থাকে যে আজকে তো আল্লাহর কাছে এই কথাগুলো আমার বলা হয়নি। গাড়িতে উঠতে ভয় লাগে, ঘর থেকে বের হতে ভয় লাগে, ঘুমাতে ভয় লাগে, কি না কি হয়ে যায়, কি না কি ঘটে যায়। মুনাজাতে মাকবুলের প্রতিটা মঞ্জিলের মধ্যে এমন সব দোয়া, যে দোয়াগুলোর মধ্যে একজন মানুষের জিন্দেগির সব কিছু এসে গেছে। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এই কিতাবের ব্যাখ্যাও লিখেছেন মুনাজাতে মাকবুলের। 3 খণ্ডের বিশাল ব্যাখ্যা, অসাধারণ কিতাব মাকতাবাতুল আশরাফ থেকে ছেপেছে। মুনাজাতে মাকবুলের কি ব্যাখ্যা, আল্লাহ তাআলা কি শিখাচ্ছেন মুনাজাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই সুনির্দিষ্ট কথা এটাই যে এই কিতাবটা ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এই কিতাবের জন্য বিভিন্ন জায়গা থেকে ছেপেছে। এর মধ্যে আমাদের জানা মতে এই কিতাবের উন্নত সংস্করণ মাকতাবাতুল আশরাফ থেকেও বের হয়েছে। আরেকটা হলো হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব মারকাজুদ দাওয়ার যিনি উস্তাদ, শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নাতি, তার তর্জমা এবং ব্যাখ্যা সহ, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ একটা মুনাজাতে মাকবুল ছেপেছে। আমরা যেটাই পাই সংগ্রহ করবো ইনশাআল্লাহ। মুনাজাতে মাকবুল ইসলাহের জন্য, কলবের ইসলাহের জন্য 1 নম্বর ব্যবস্থা কি বললাম? দোয়া। প্রতিদিন 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে হবে, ফেলতে হবে। এটা দোয়ার মধ্যে হাত তুললাম, হাত তুলে বসে থাকলাম, আল্লাহ তাআলার সাথে কথা চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, অন্তত 10টা মিনিট। কয় মিনিট? কমপক্ষে আমি কথা বলতে থাকি আল্লাহর সাথে। দোয়ার মধ্যে যদি এমন স্বাদ না আসে, মজা না লাগে, তখন নিয়ম হলো দোয়ার জন্য একটা সময়কে কি করে নেওয়া, ধার্য করে নেওয়া, যে আমি 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করব। নিয়ত করি মুনাজাতে মাকবুল, এবং অন্তত কয় মিনিট দোয়া? 10 মিনিট। এই হাত তুলে বসে থাকবো। চেহারা, চেহারা, চেহারার মধ্যে একটা ফকির মিসকিনের ভাব নিয়ে দোয়া করব। দোয়ার মধ্যে শাহেনশাহী ভাব থাকবে না, না, এটা শাহেনশাহী ভাব। দোয়ার মধ্যে ভাবটা কি হবে? মিসকিন। আল্লাহ, চোখে পানি আসছে না আমার, ঠিক আছে, কিন্তু আমার চেহারাটা কেমন হবে?
এভাবে যেতে থাকবো। এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাবাকি, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। নবীজি বলছেন তোমার যদি কান্না না আসে তুমি কান্নার মতো করো। আল্লাহ তাআলা এটাকে ভীষণ পছন্দ করেন যে আমার বান্দার আমার সামনে বসে কান্না আসছে না, কিন্তু সে কান্নার মতো করে বসে আছে। আল্লাহ ভীষণ পছন্দ করেন এটা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কান্নার থেকেও বেশি পছন্দ করেন কান্নার ভাবকে। কারণ কান্না হলো এক গায়রে ইখতিয়ারি জিনিস, এটা কখনো আসে কখনো আসে না। কিন্তু কান্নার যে ভাব এটা কিন্তু বান্দা চাইলেই করতে পারে। এজন্য একজন মুমিনের জিন্দেগিতে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যখন তার দোয়ার মধ্যে খুব কান্না আসছে আলহামদুলিল্লাহ, কান্না আসছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। যখন কান্না আসছে না তখনও আলহামদুলিল্লাহ, কারণ তখন আমি কি করতে পারছি? কান্নার ভান করতে পারছি। মনের ইসলাহ, কলবের সংশোধনের জন্য, অন্তর থেকে সমস্ত রোগকে অন্তরকে রোগ থেকে পরিচ্ছন্ন করার জন্য 1 নম্বর ব্যবস্থা কি? দোয়া। দ্বিতীয় ব্যবস্থা হলো, এগুলো সবার জন্য, শুধু নির্ধারিত কিছু মানুষের জন্য তা না, প্রতিটা মুসলমান এই ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। যে নিজের সংশোধন নিজে নিজে না করে সংশোধনের জন্য কারো সহযোগিতা নেওয়া। ঠিক শারীরিক রোগের মতোই, দৈহিক রোগের মতোই, দৈহিক রোগগুলো যেমন আমার যতই জ্ঞান থাকুক, এই বিষয়ে যতই আমার কাছে তথ্য উপাত্ত থাকুক, যতই বই পুস্তক থাকুক, পড়াশোনা থাকুক, আমি কিন্তু নিজের চিকিৎসার জন্য আরেকজনের কি করি? আরেকজনের পরামর্শ নিই, আরেকজনের কাছে যাই, তার সহযোগিতা নেই। তো মনকে পরিষ্কার করার জন্য এবং পরিষ্কার রাখার জন্য আমাকে এটা করতে হবে। এর পদ্ধতিটা কি? থানভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটা কিতাব লিখেছেন, কসদুস সাবিল। কিতাবের নাম কসদুস সাবিল। একটা সময় ছিল মুসলমানদের মধ্যে বড় অংশই তারা এই কিতাবটা পড়ত। এখন আমাদের বিভিন্ন কারণে এই কিতাবগুলো আমাদের পড়াশোনার বাইরে চলে গেছে। এই কসদুস সাবিল একটা ছোট্ট কিতাব, ছোট্ট রিসালা, পুস্তিকা। এর মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহর আলোকে, অবশ্যই সন্দেহ এটা বলার প্রয়োজন পড়ে না, কোরআন এবং সুন্নাহর আলোকে সেই মানুষটার কিছু গুণ উল্লেখ করেছেন যে মানুষটার কাছে আমি নিজেকে পেশ করতে পারি আমার সংশোধনের জন্য। যে আমি নিজেকে কার কাছে পেশ করব যে আপনি আমার এই সংশোধনের বিষয়ে আমাকে সহযোগিতা করেন? সংশোধন তো কেউ করে দিতে পারবে না, সহযোগিতা করবে, পরামর্শ দিবে, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দিবে, তো সংশোধন তো আল্লাহ তাআলাই করবেন। কিন্তু এই যে যাওয়া, কারোর কাছে কি করা? যাওয়া, এটা বন্ধ করা যাবে না। অনেক সময় দেখা যায় আমি নিজে নিজে সংশোধনে ফিকির করছি, ঠিক সংশোধন হয় নাই, কিন্তু মনের মধ্যে ভাব এসে গেছে সংশোধন হয়ে গেছে। এটা মারাত্মক পর্যায়ে। এই জন্য আমাদের বড়দের জীবনী দেখি আমরা, থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তো কত ইংরেজি শিক্ষিত বড় বড় ব্যক্তিরা গিয়েছেন না? পোশাক আশাক দেখলে মনে হয় না, মনে হতো বড় আলেম, মাদ্রাসায় পড়েছেন। এমন এক বুজুর্গের ঘটনা আছে, ট্রেনের ঘটনা। থানভী রহমতুল্লাহ আলাইহির ট্রেনের কিস্সা কিন্তু অনেক। সেই কালে তো ট্রেন এটা ছিল সাধারণ, মানে পরিবহনের সাধারণ ব্যবস্থা। ট্রেন, গাড়ি ঘোড়া অত বেশি ছিল না। এই ট্রেনের অনেক গল্প আছে থানভী রহমতুল্লাহ আলাইহির, ওনার শাগরেদদের, ওনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের। ইসলাহ করেছেন বহুত বড় শিক্ষিত মানুষ, কিন্তু নিজের সংশোধনের জন্য একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছেন যে আমার সংশোধন করে দেন। আমাদের প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার লাইনে কত বড় মানুষ, কত বড় ব্যক্তি। নিজের সংশোধনের জন্য প্রথমে নিজেকে পেশ করেছিলেন কার কাছে? আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পরে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, পরে
হারদি হযরত রহমাতুল্লাহ, বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ, নিজে এখন কত মানুষের মুরব্বী, কিন্তু নিজের সংশোধনের জন্য কি করছে, আরেকজনের কাছে যাচ্ছেন। এটা লাগবে। ট্রেনের মধ্যে এমন এক বুজুর্গ মানুষ বসে আছেন, পোশাক আশাকে যেন আলেমে দিনের মতো। তো ইসমাইল সাহেব গল্প লিখেছেন এটা, যে পাশে দুইজন লোক, যুবক মানুষ, তারা ইংরেজিতে কথা বলছে। কি কথা? হুজুর মানুষের বদনাম করছে ইংরেজি ভাষায়, এগুলো বলছে আর কি, দুষ্ট ছেলের জন্য সে করছে। তো তারা তো ভাবছে যে এত কিছু জানে না, এই জন্য ইংরেজিতে কথা বলছে। কিন্তু আল্লাহর বান্দা থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে নিজের সংশোধনের বরকত, উনি ভাবলেন যে আমি তো ওদের সব কথা বুঝতে পারছি, ওরা তো জানতে পারছে না, তো ওদের অগোচর ওদের কথাগুলো শোনা আমার তো ঠিক না, ওদের অগোচর ওদের কথা শোনা আমার জন্য তো নাজায়েজ কাজ হচ্ছে। তো তিনি সাথে সাথে বলে দিলেন যে ভাই শোনো, আমি তো ইংরেজি বুঝি, তোমাদের কথাগুলো তো আমি বুঝতে পারছি, তো যদি তোমরা আমার সম্পর্কে কিছু বলতে চাও তো হয়তো তোমরা দূরে গিয়ে বলো, অথবা আমি অন্য কোথাও যাই। আচ্ছা, আমি হলে কি করতাম? আচ্ছা দেখি কি বলে, সব বলা শেষ করার পর আমি হয়তো ধরতাম তাদেরকে। আমাদের একজন বুজুর্গ ছিলেন, ইন্তেকাল করেছেন। মিরপুর 1 নম্বরে যখন আমি পড়াশোনা পড়াই, ওখানে উনি আসতেন মাঝে মধ্যে, বিভিন্ন কারণে আমাকে অনেক স্নেহ করতেন, আমাকে তালাশ করতেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। কিন্তু আমিও মানুষ হিসেবে মাঝে মধ্যে একটু বিরক্তি বোধ করতাম। লম্বা সময় আটকে রাখতেন, অনেক কথা বলতেন, অনেক সময় নিজের কাছে একটু লাগতো। কিন্তু মাঝে মাঝে এমন সামনে পড়ে যেতাম, তখন মনে আসতো যাচ্ছে এখানে চলে যাই, কিন্তু ভিতরে একটা খারাপ লাগা কাজ করতো। কি কাজ? যে আমি তো ওনার এই দুর্বলতাকে কি মনালাম, ব্যবহার করছি, আল্লাহ প্রদত্ত এই কমজোরিকে আমি কি করছি, ব্যবহার করছি। এটা মনে আসার সঙ্গে সঙ্গে আমি ওনাকে সালাম দিতাম, কেমন আছেন, ভালো আছেন, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর যেতাম, জানান দিচ্ছি যে আমি আছি। তো যাই হোক, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে কি করা, সংশোধন করা, এটা হলো আরেকটা মাধ্যম নিজের এই দিলটাকে পরিষ্কার করার জন্য। একটা হলো দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে খুব কাঁদবো, কান্না আসে না তো কান্নার ভান করে পড়ে থাকবো, বসে থাকবো, কিন্তু করতে হবে, কিন্তু শুধু ওয়াজ করা বা শোনা না, বসতে হবে। আমার ঘরের মধ্যে একটা জায়গা থাকতে হবে, আমার ঘরের মধ্যে একটা জায়গা থাকতে হবে, আমার কান্নার জায়গা, ওইটা আমার সেজদার জায়গা থাকতে হবে। আমার বৈঠকখানা আছে, আমার সোফা আছে, মেহমানরা বসার জায়গা আছে, আমার খাওয়ার জায়গা আছে, আমার ঘুমানোর জায়গা আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিদিন কিছু সময় নীরবে কথা বলার জায়গাটা কোথায়? সব জায়গায় কথা বলা যায় আল্লাহর সাথে, কিন্তু একটা খলওয়াত গাহ, প্রতিটা মুমিনের একটা খলওয়াত গাহ বলে উর্দু ভাষায় কিংবা ফার্সি ভাষায়, একটা নিভৃত কোণ থাকা চাই। এটা হলো আমার এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে আমার এই বোঝাপড়া চলবে। আরেকটা হলো কি, এই কারোর কাছে যেতে হবে আমার, তাহলে কার কাছে যাব, কার কাছে যাব, এই এক অজুহাত আমাদের অনেককে পিছিয়ে রাখে। যে বর্তমান জমানায় কার কাছে যাব, এই যে কথাটা, এই কথাটা অহংকার থেকে আসে। কোথেকে আসে এটা? বা এই সময় কার কাছে যাব, খুবই মানুষই তো নেই। এই যে ভাব যার মধ্যে আছে, যে কোনো মানুষ দেখে না, ও সবচেয়ে বড় আল্লাহ মাফ করুক অমানুষ। বুঝেন নাই কথাটা? কার কাছে যাব, সব সমস্যা। তো আপনি কি? আপনি সবার মধ্যে সমস্যা দেখেন, তো আপনি কি? এই বিষয়টাকে আমাদের বড়রা বলেন যে তুমি এই জামানা যদি হাসান বসরি খুঁজো তো কোথায় পাবে তুমি হাসান বসরি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। আমার মধ্যে নবীজিকে পাওয়ার যোগ্যতা নাই বলে আমাকে আল্লাহ সেই জামানায় পাঠান নাই। আমার মধ্যে সেই যোগ্যতা নাই বলে আমাকে সেই জামানায় পাঠান নাই আল্লাহ তাআলা। নির্ঘাত বলা যাবে, নির্ঘাত আল্লাহ আমাকে বড় রক্ষা করেছেন সেই কালে আমাকে না পাঠিয়ে। কারণ আমার ইমানের যে হাল, আমার ভিতরের যে হাল, আমি তো মনে করি আল্লাহ মাফ করুক, সেই জামানায় যদি সেটা আমার যুগ হতো, আল্লাহ মাফ করুক, আমি হয়তো সেই আবু জাহেলের দলেই থাকতাম, কিংবা হয়তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলেই থাকতাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে রক্ষা করেছেন যে আমাকে এই কালে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন যারা করতে পারবে, নবীজিকে নবীর মতো যারা কদরদারি করতে পারবে, সেই যোগ্যতা যাদের মধ্যে আছে আল্লাহই দিয়েছেন, তো তাদের মাঝে আল্লাহ মুহাব্বত পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক হাসান বসরি থেকে যারা ফায়দা নিতে পারবে তাদের কাছে আল্লাহ হাসান বসরি পাঠিয়েছেন। আমি এই কালে যদি হাসান বসরি খুঁজি, আমি এই কালে যদি জুনায়েদ বাগদাদি খুঁজি, এটা আমার যে হাল, আমার সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, এই বিশ্বাস আমাকে রাখতে হবে। এই জন্য আমার চারপাশে আমি খোঁজ লাগাই, দেখি করে আমি এতটুকু আমি দেখছি যে হ্যাঁ, এই মানুষটা আমার কাছে নির্ভরযোগ্য মানুষ মনে হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, দিনদারি সবকিছুতে আমার কাছে তাকে নির্ভরযোগ্য মনে হয়, ভালো লাগে, মোহাব্বত লাগে, মনের একটা টান অনুভব হয়। আর তিনি ফেরেশতা না, এটাও জানি। তিনি মানুষ, ফেরেশতা তো না। আমি তো মানুষের কাছেই তো যাবো, কোনো ফেরেশতার কাছে নিজের সংশোধনের জন্য যাবো না। তো মানুষ হিসেবে থাকতে পারে কমজোরি, থাকতে পারে, সেটা আমার অত কিছু দেখার তো আমার প্রয়োজন নেই। যদি কোনো কমজোরি নজরে পড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি সংশোধন করে দেন। নিজের আপন বাবা, আপন মায়ের কোনো অসুস্থতা দেখলে সন্তান যেমন দোয়া করে, চোখের পানি ফেলে, তো এমনই করবে তার জন্য। বাবা অসুস্থ হয়ে গেলে বাবার থেকে সন্তানটা দূরে সরে না, যে কেমন বাবা অসুস্থ, তার কাছে আরো যায়। তো ঠিক এইগুলো আমার দেখার এখন বিষয় না। বিষয় হলো যে আমি তার কাছে গিয়ে আমার এই ভিতরের এই বিষয়গুলো সংশোধনই পাই কিনা দেখি। এইভাবে কিন্তু যেতে হবে, এটা 2 নম্বর ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থায় কিন্তু আমরা অনেক পিছিয়ে, যার কারণে আমাদের ভিতরটা বিভিন্ন আবর্জনায় ভরা। এই আবর্জনাগুলো ভালো জিনিস না। বদগুমানির আবর্জনা আছে, মানুষ সম্পর্কে মন্দ ধারণার আবর্জনা আছে। সমস্ত গুনাহ এই ভিতরের আবর্জনাগুলোর কারণেই প্রকাশ পায়। সমস্ত গুনাহ ভিতরের আবর্জনার কারণেই প্রকাশ পায়। মিথ্যা বলার গুনাহ ভিতরে একটা আবর্জনা আছে বলেই প্রকাশ পাচ্ছে। যত কিছু চিন্তা করলে দেখবো, প্রত্যেকটা আবর্জনা, প্রত্যেকটা গুনাহ ভিতরের কোন একটা আবর্জনারই প্রকাশ। ধোঁকাবাজি যে করছে, ক্রেতার সাথে ধোঁকাবাজি যে করছে, কেন করছে? ভিতরে একটা আবর্জনা আছে, দুনিয়ার লোভ আছে তার মধ্যে, সম্পদের লোভ আছে, লালসা আছে। আল্লাহ তাআলার উপরে যে পরিমাণ আস্থা, ভরসা, ইয়াকিন থাকা দরকার সেটা নাই তার মধ্যে। এই জন্য ভাই, এটা লাগবে আমাদের প্রত্যেকেই নিজের দিকে তাকাই, আমি আমার দিকে তাকাই যে আমার কি হাল, সংশোধন করি। 3 নম্বর কাজ আমি খুব সুনির্দিষ্ট করে বলার চেষ্টা করছি। 3 নম্বর কাজ হলো চিঠিপত্র। 3 নম্বর কাজ কি? চিঠিপত্র। সেটা দ্বিতীয় মাধ্যমের সাথে সংশ্লিষ্ট। আমি যার সাথে সম্পর্ক রেখে চলছি, তার সাথে আমার একটা চিঠিপত্রের আদান প্রদান চলবে, যেটা এই কালে উঠে গেছে। কিন্তু এগুলো আমাদের নতুন করে আবার আলোচনা আসা দরকার। চিঠি লিখব, এখন তো ডাক বিভাগ উঠেই যাচ্ছে, বিভিন্ন মাধ্যম সুবিধা বের হওয়ার কারণে উঠে যাচ্ছে। আমাকে আবার একটু ফিরে যেতে হবে পুরনো অবস্থার দিকে। ওইটার দ্বারা যে সংশোধন হবে, নতুন ব্যবস্থাগুলোর দ্বারা সেটা হচ্ছে না।
আমি যখন মনের এই সমস্ত আবর্জনাকে, এই অনুভূতি মনের মধ্যে নিয়ে, আরে আমার তো এই জিনিসটা সংশোধন দরকার, যখন চিঠি লিখতে বসি, মসজিদে বসে বলি, আল্লাহর ইচ্ছায় চিঠি লিখতে লিখতে কিন্তু অর্ধেক সংশোধন হয়ে যায়। লিখতে 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 হযরত আমার মনের অবস্থাটা হলো, আমার এক ভাই পাশে তার দোকান অনেক ভালো বেচা কেনা হয়, এটা দেখে না আমার কষ্ট লাগে। এটা অবস্থা আমার, এটা দেখে আমার কষ্ট হয়। যেদিন তার দোকানে বেচা কেনা কম হয় আমার খুশি লাগে। আমি মুখে কিছু বলি না যদিও, কিন্তু আমার খুশি লাগে। মারাত্মক অবস্থা, কিন্তু এটা এমনই মারাত্মক অবস্থা যে এই অবস্থা যার মধ্যে থাকে, হাদিসের শব্দ হলো তার সমস্ত আমল এমনভাবে খতম হয়ে যায় যেভাবে কাঠের মধ্যে আগুন লাগলে কাঠ পুড়ে ছাই হয়ে যায়। আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের সনদ যদিও যায়িফ, বিষয়টা প্রমাণিত যে এটা আমার মধ্যে আছে। আমি এটা লিখি, দেখবেন লেখার পরে আবার যখন সেই দোকানের লক্ষ্য করবেন, কাস্টমার বেশি থাকলেও কিন্তু ওই খারাপটা লাগবে না। এইমাত্র লিখলেন, এখনো কোনো উত্তর আসে নাই, চিঠি পাঠানো নাই, উত্তরও আসে নাই, ইসলাহ সংশোধন কিচ্ছু হয় নাই, কেবল যে লিখেছি আমি। এই লেখার পরে আবার যখন সেই দোকানের দিকে তাকালাম, পাশের দোকানের দিকে কাস্টমার ভরা, আমার আগের কষ্টটা এখন আর লাগছে না। এই যে ব্যবস্থাটা, এটা অনেক বড় জিনিস। প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে যাদের চিঠিপত্রের আদান প্রদান ছিল, এখানে মুরব্বীরা থাকতে পারে। প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি সাধারণত চিঠির জবাব লিখতেন না। কি লিখতেন না? ওনার কাছে অনেক চিঠি যেত, ওনার উত্তরার যেখানে থাকতেন, যখন যেখানে থাকতেন অনেক চিঠি যেত। উনি কি করতেন? চিঠিটা পড়ে রেখে দিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এবং ওই যে চিঠি লিখতো না মানুষরা, ওই লেখার দ্বারাই কি হয়ে যাচ্ছে? অর্ধেক সংশোধন হয়ে যাচ্ছে। বাকি ওনার দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি তাদের জন্য। এই যে লেখার দ্বারা অর্ধেক সংশোধন হয়ে যাওয়া, এটাকে আরবি ভাষায় বলা হয় তলব। কি বলে? তলব, আগ্রহ। আমি নিজের সংশোধন চাই। এই জন্য ভাই আমি আমাকেও বলছি, সবাইকে বলি, মাথার উপরে একজন না থাকলে কিন্তু বিপদ। আমি যেই হই না কেন, আমার মাথার উপরে একজন থাকতে হবে। আমরাতে বিপদ। আমার অজান্তে আমি জাহান্নামের পথে ছুটতে থাকবো, কিন্তু নিজেকে মনে করবো ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআনে কারীমের কিছু আয়াতের ঐতিহাসিক অনেক ঘটনা আছে। তার মধ্যে কিছু আয়াতের এমন ঘটনা আছে যে এই এক আয়াত পড়তে পড়তে অনেক মানুষের রাত ভোর হয়েছে। একটা আয়াত, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন বা রাতের নামাজে দাঁড়িয়েছেন, কিয়ামুল লাইল, কোরআন শরীফ পড়ছেন, কোন একটা আয়াতে এসে আটকে গেছেন, সামনে যেতে পারছেন না, আয়াতের অর্থ মর্মের মধ্যে খেয়াল যাওয়ার কারণে সেই আয়াতটা পড়তে পড়তে সকাল হয়ে গেছে। এই ধরনের এক আয়াতের মধ্যে এই আয়াতটা আছে যেটা আমি এখন পড়লাম, যে বহু মানুষ এমন আছে যে তারা আমল করে, কাজকর্ম করে, অনেক কিছু করে, অথচ তারা জাহান্নামের দিকে ছুটছে, কিন্তু সে মনে করছে যে আমি ভালো কাজ করছি। ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আমার মাথার উপরে একজন থাকতে হবে। আমি এটাকে কোনো ফরজ, ওয়াজিব, কোনো শিরোনামের মধ্যে আনছি না। আমি বলছি আমার প্রয়োজনে আমার লাগবে মাথার উপরে। এই মাথার উপরে ব্যক্তিটা যাদের নাই, তারা এমন এমন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার পাওয়া বড় মুশকিল হয়ে যায়। প্রত্যেক বড়দের জিন্দেগিতে দেখবেন মাথার উপরে একজন আছে, যে একজন তাকে ধমক দিতে পারে, যে একজন তাকে সংশোধন করিয়ে দিতে পারে, যে একজন তাকে বলতে পারে যে তোমার কাজটা ঠিক না, যে একজন তাকে বলতে পারে তুমি এই জায়গা থেকে উঠে ওই জায়গায় যাও, এবং সে একজনের কথাগুলো মানতে তার কাছে ভালো লাগে, এবার কিন্তু লাগবে।
তো সে কে হবে যার সাথে আমার এই সম্পর্ক করাটাকে আমি মুনাসিব মনে করছি, অন্তরে মিল আছে, মনের টান আছে, সে তো হবে, কিন্তু লাগবে। এজন্য এই ব্যবস্থার বিষয়ে আজকের এই মজলিসে সুনির্ধারিতভাবে, সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে এই কথাটা নিজেকে স্মরণ করাচ্ছি, প্রত্যেককে বলছি, যাদের এখনো নাই দ্রুত এটা করে নিতে হবে। নিজের মতো চলা এটা এটা ঝুঁকিপূর্ণ। এটা কি ঝুঁকিপূর্ণ? আমি জায়েজ না জায়েজ শব্দগুলো কিন্তু বলছি না, এগুলো বলা যাবে না, বলছি ঝুঁকিপূর্ণ। এটা কি ঝুঁকিপূর্ণ? কেউ যদি পারে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ঝুঁকিপূর্ণ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। তিনটা কথা আজকে আমরা আলোচনা করলাম। এই তিন কথা বলবো সেগুলো এখানে বসার আগে আমার জেহেনে নাই। আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহ কি বলবো আমার মাথাতে কিছু নেই। তো আপনি যে কথাগুলো বেশি দরকার সেই কথাগুলো আপনি বলেন। আল্লাহ বলিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমল করি। কি করি? আল্লাহর কাছে দোয়াটা বাড়াই। আর এই দোয়ার মধ্যে মুনাজাতে মাকবুলের কথা বলা হয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করব। মুনাজাতে মাকবুল, মুনাজাতে মাকবুল। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি মুখস্থ ছিল মুনাজাতে মাকবুল। তাওয়াফের সময় 7 চক্করে 7 মঞ্জিল পড়তেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। তো পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞেস করেছিলেন যে হযরত আমরা তো আমাদের হাতে ছোট ছোট রিসালা রাখি তাওয়াফের সময়, বই পুস্তক রাখি, কিতাব রাখি, এটা পড়ি, তো আপনার সাথে কিছু দেখি না, আপনি কি পড়েন? হযরত বললেন যে আমি মুনাজাতে মাকবুলের 7 মঞ্জিল 7 চক্করে পড়ি। তখন পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে হযরত আপনি কি এটা মুখস্থ করেছেন? হাফিজুর রহমতুল্লাহ বললেন যে না, এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আলাদা নিয়ত করে মুখস্থ করিনি, মানে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ রাখি। এগুলোর প্রভাব কিন্তু আছে, বিশাল প্রভাব। আমার জবানে আল্লাহুম্মা আল্লাহুম্মা শব্দটা বারবার আসছে, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, প্রভাব আছে না? আছে তো। একটা ছোট্ট বাচ্চা যখন মাকে ডাকে আম্মা আম্মা বলে, কি আসর পড়ে? ওকে তো কিচ্ছু বলে না, শুধু ডাকে, শুধু ডাকে। মার কাছে কেমন লাগে? আপু আপু বলে ডাকে, আপু আপু, আর কিছু বলে না, ডাকে শুধু। তো এই মুনাজাতে মাকবুলে যে দোয়াগুলো, কতবার আল্লাহ আল্লাহ, কতবার রব্বানা রব্বানা রব্বানা, হে আমার রব, হে আমার রব। আসর আছে না? জিন্দিগি মজাদার হবে না? হবে তো। ডাকতেও মজা, যাকে ডাকা হয় তার কাছেও তো ভালো লাগে। ভালো লাগার কি আসর আছে না? আছে তো। চেষ্টা করি, ফিকির রাখি, অযথা জিন্দিগিটা কেন নষ্ট করবো? অযথা আলোচনা, অযথা কথাবার্তায় জিন্দিগির কি পরিমাণ সময় যায়। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله رب العالمين. وعلى اله وصحبه ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتمم لنا نورنا واغفر لنا. ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجدد الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ মজলিসকে কবুল করে দেন আল্লাহ এখানে অনেক মুরব্বীরা আছে দাড়ি সাদা মুরব্বীরা আছে আল্লাহ যুবক ভাইরা আছে কার মনের মধ্যে কি কথা বলা কেউ জানে না বলে আপনি জানেন আল্লাহ আপনি গোপনে গোপনে ভিতরে ভিতরে আমাদের ইসলাম করে দেন আল্লাহ আমাদের দিলটাকে কলবটাকে সাফ করে দেন আল্লাহ সমস্ত আবর্জনা দূর করে দেন আপনার মোহাব্বতের পথে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার পথে যত বাধা আছে সমস্ত বাধাকে দূর করে দেন আল্লাহ যত কিছু আমাকে আপনার কাছে যেতে বাধা দেয় যত কিছু আমাকে আপনার মোহাব্বতে বাধা সৃষ্টি করে মাওলা সব কিছু দূর করে দেয় গুনাহের জিন্দেগি থেকে হেফাজত করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বড় মোহাব্বতের সাথে আল্লাহ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেয় মোহাব্বত ওয়ালা নামাজ আমাদেরকে দিয়ে দেয় মোহাব্বত ওয়ালা মোহাব্বতে ভরপুর মুনাজাত আমাদেরকে দিয়ে দেয় আয় আল্লাহ মোহাব্বত ওয়ালা সাজদা আমাদেরকে দিয়ে দেয় মোহাব্বত ওয়ালা ওযু আমাদেরকে দিয়ে দেয় মোহাব্বতের মজা মোহাব্বতের মিঠা দিয়ে আপনাকে ডাকার সুযোগ তৌফিক দিয়ে দেয় আয় আল্লাহ দুনিয়ার যে পরিচয় আমাদের দিলে বসে আছে আল্লাহ এই পরিচয়টাকে আপনি মজবুত করে দেন দুনিয়ার অস্থায়িত্ব দুনিয়ার ক্ষণস্থায়িত্ব আমাদের দিলে বসিয়ে দেন ইয়া আল্লাহ আখিরাতের স্থায়িত্ব আমাদের দিলে বসিয়ে দেন ইয়া আল্লাহ দুনিয়ার ভালোবাসার পিছনে ছুটা দুনিয়ার পিছনে ছুটা ইয়া আল্লাহ এই ছোটাছুটি থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন দুনিয়ার প্রয়োজনগুলো আসানির সাথে সহজে আল্লাহ পুরো করে দেন আখিরাতের দিকে ছুটতে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আখিরাত তো সত্য আখিরাতের তো শুরু আছে শেষ নেই ইয়া আল্লাহ সব তো জানি বিশ্বাস তো করি মাওলা কিন্তু দিলে তো বসে না ইয়া আল্লাহ দিলে বসানোর তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি বানিয়ে দেন ইয়া আল্লাহ আমাদের আম্মা আব্বা আল্লাহ যারা কবরে শুয়ে গেছেন মাওলা তাদের কবরটাকে মাওলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ আম্মা আব্বার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন মাওলা বিছিয়ে রাখেন মাওলা আয় আল্লাহ আমাদেরকে দ্বীনি জিন্দেগি দেন গুনাহ মুক্ত জিন্দেগি দেন চোখের গুনাহ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ জবানের গুনাহ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ এই মজলিসকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন মসজিদ কবুল করেন পুরো এলাকাকে কবুল করেন সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন ইয়া আল্লাহ সবার সমস্ত জরুরত পুরা করে দেন ইয়া আল্লাহ ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের সহজ সুন্দর ব্যবস্থা করে দেন অসুস্থ মানুষকে শিফা দান করেন দুর্ঘটনা থেকে হেফাজত করেন আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ঈমানি মওত নসিব করেন ঈমানি মওত নসিব করেন ঈমানি মওত নসিব করেন ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন অল্প ঘুমের মধ্যে অনেক বরকত দিয়ে দেন অল্প নিদ্রায় অনেক বেশি আরাম দিয়ে দেন বাকি সময়টা আপনাকে টাকার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ আপনার নৈকট্য অর্জনের যত রাস্তা আছে ইয়া আল্লাহ সেই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে দেন মাওলা আমাদের জন্য সেই রাস্তাগুলোতে চলা সহজ করে দেন ইয়া আল্লাহ পারস্পরিক মিল মোহাব্বত দান করেন ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন আল্লাহ কবুল মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ আমরা যে কথাগুলো বলেছি সেগুলো কবুল করে দেন আমাদের মনে আরো যত কথা আছে বললেও আপনি জানেন না বললেও আপনি জানেন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের সমস্ত নেক আশা পূরণ করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম পরিবার দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে অনেক পেরেশানি আছে এগুলো আপনি দয়া করে মাওলা সমাধান করে দেন আল্লাহ যার যে পেরেশানি আছে সমাধান করে দেন আপনার সাথে লেগে থাকার তৌফিক দিয়েই দেন মাওলা দুনিয়ার এই কাঁদতে কি ভালো লাগে না মাওলা দুনিয়ার জিন্দেগির এই সমস্ত চাহিদাগুলো ভালো লাগে না মাওলা মেহেরবানি করে আপনি সহজ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।